হাই গাইজ, গুড ইভিনিং। অনেকেই বলছে বিটকয়েন 52K ডলারের আশেপাশে আসতে পারে। অনেকে বলছে যে বিটকয়েনের ক্ষেত্রে ৬৭,০০০ ডলারের একটা সাপোর্ট রয়েছে, এটাকে যদি ব্রেকডাউন দেয় বিটকয়েন ৫২,০০০ ডলারের আশেপাশে আসতে পারে। আমরা তো রেগুলার বেসে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করে এসেছি। বিটকয়েনের ক্ষেত্রে প্রত্যেকটা সাপোর্ট সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে এসেছিল আপনাদেরকে শেয়ার করেছিলাম। তাহলে বিটকয়েন এখন বিলং করছে নিয়ার অ্যাবাউট 82,000 ডলারের আশেপাশে। কিন্তু আজকে উইকেন্ড চলছে, মানে আজকে সানডে, কালকে থেকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে। নতুন উইকলি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে মার্কেটে আমরা কি দেখতে পারি, টেকনিক্যালি কি উঠে আসে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটু শেয়ার করব। কিন্তু বিটকয়েনের পাশাপাশি আমরা ইথেরিয়ামকেও দেখব যে ইথেরিয়াম যে প্রাইসে বিলং করছে এখান থেকে মার্কেটে নেগেটিভ পজিটিভ কি দেখতে পারি। একটু ছোট টাইম ফ্রেমে মার্কেটকে দেখার চেষ্টা করব, তাহলে মার্কেটে আমরা বুঝতে পারবো যে উইকলি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে মার্কেটে সাধারণত কি মুভমেন্ট আসতে পারে। যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। এছাড়া কমেন্ট বক্সেও দিয়ে দেবো, আপনাদের যদি মনে হয় টেলিগ্রামে জয়েন করতে পারেন, যেখানে সাধারণত আমি ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের শেয়ার করি। প্রতি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নিউজ যেগুলো সাধারণত মার্কেটে এফেক্ট আনতে পারে, সেই ফান্ডামেন্টাল নিউজগুলো আমি টেলিগ্রামেই সাধারণত শেয়ার করি। তো যাক, ভিডিওটি শুরু করব। মোটামুটি বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে দেখব ছোট টাইম ফ্রেমে, যেহেতু আমাদের উইকেন্ড চলছে আজকে, আগামীকালকে থেকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হতে চলেছে। মার্কেটে নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি কি উঠে আসে আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাদের আজকে শেয়ার করব। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনে রয়েছে এবং সাথে মার্কেট আগামীকালকে থেকে মোটামুটি কি মুভমেন্ট আমরা দেখতে পারি, যেহেতু কালকে থেকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হতে চলেছে। তো চলুন আমরা একটু দেখে নিই। আজকে সন্ধ্যাবেলা যদি ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখা যায়, বিটকয়েনের ভ্যালু চলছে 82,706 ডলারের আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স চলছে 60.88%। বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 1.98% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা ডিপ রেড কালারে রয়েছে। গতকালকেই আমি আপনাদের বলছিলাম মার্কেটে কিন্তু একটা বাউন্স ব্যাক আমরা দেখতে পারি। গতকালকে সাধারণত ভিডিওটা যারা দেখেনি অবশ্যই গিয়ে একটু দেখে নেবেন। ওকে, তো যাক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেবো। যদি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখা যায়, মোটামুটি কন্ডিশন খুবই খারাপ দেখা যাচ্ছে, যে মার্কেটে একটা ভালো লেভেলের ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। আজকে দেখছিলাম দু একটা কয়েনে ভালো লেভেলের পাম্প হচ্ছে, অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু ম্যানুপুলেশনে রয়েছে, এখন স্মার্ট মানি তো দেখা যাচ্ছে না। তো যাই হোক, মোটামুটি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি বর্তমান সময় দেখা যায় 24 রয়েছে। মোটামুটি মার্কেট কিন্তু ফিয়ার পজিশানে রয়েছে, গতকালকে ছিল 22। যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। বিটকয়েনের চার্টে যদি আমরা চলে আসি, মোটামুটি 3 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট রয়েছে। বিটকয়েনকে লাইভ যদি দেখা যায় 82,700 ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। এখানে আমি সাধারণত একটা 10 লাইন আপনাদের ড্রয়িং করে দেখাবো, বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে, রাইট। এই জায়গাটাতে আমি একটা আপনাদের রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেখাবো, একেবারে ছোট টাইম ফ্রেমে, মানে 3 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে, রাইট। আর এখানে আমি একটা সাপোর্ট ড্রয়িং করে দেখাবো বিটকয়েনের ক্ষেত্রে। বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টটার উপরে রয়েছে, অ্যাজ এ আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে বিটকয়েন কিন্তু এখনও পর্যন্ত ম্যানুপুলেশনে রয়েছে, মার্কেটে স্মার্ট মানি নেই। যতটুকু আমি বুঝি আপনাদের কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দিই। বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমি এই রেজিস্ট্যান্সটা আপনাদের একটু হাইলাইট করে দেবো। যদি বিটকয়েন এই রেজিস্ট্যান্সের উপরে চলে যায়, তাহলে বিটকয়েন কিন্তু চেষ্টা করবে যে ওই রেজিস্ট্যান্সের উপরে হোল্ড করা, নিয়ার অ্যাবাউট 85,000 ডলারের আশেপাশে। এটা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টকে যদি বিটকয়েন ব্রেকডাউন দেয় আগামীকালকে বা আজকে রাত্রে যদি ব্রেকডাউন দেয় বিটকয়েন, তাহলে আমরা বলতে পারি বিটকয়েন কিন্তু ওই 79,000 ডলারের আশেপাশে বিটকয়েন কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের একটা সাপোর্ট জোন হাইলাইট করেছিলাম, রেগুলার বেসিস সাধারণত যারা ভিডিও দেখেন তারা জানেন, মোটামুটি 78,721 ডলারের আশেপাশে। আর আমি প্রতিনিয়ত কিন্তু টেলিগ্রামে আমি আপনারা আপডেট দিই, এই যে আমার টেলিগ্রাম চ্যানেল, তো টেলিগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সাধারণত আপডেট রয়েছে। রেগুলার বেসে খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নিউজগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করি। আজকেও সাধারণত একটা আপডেট আমি আপনাদের দিয়েছি। যারা সাধারণত টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি জানেন যে টেলিগ্রামে আমি ফান্ডামেন্টাল, মানে বিশেষ করে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টালগুলো খুব শেয়ার করি। এই যে মার্চ মাসের একটা আপডেট দিয়েছিলাম, প্রত্যেক মার্চ মাসে সাধারণত মার্কেট কী ধরনের রিটার্ন দিয়েছিল সেগুলো নিয়ে আমি আপডেট দিতে থাকি। তো যাই হোক, আমরা বিটকয়েনকে নিয়ে তো দেখলাম, একটু ইথেরিয়ামকে নিয়ে দেখে নেব। ইথেরিয়ামকে যদি দেখা যায় 1,878 ডলারের আশেপাশে ইথেরিয়ামের ভ্যালু চলছে। গত পরশু দিনের আগেও সাধারণত আমরা ইথেরিয়ামকে নিয়ে আলোচনা করেছি। দেখুন মার্কেট কিন্তু যদি ভালো করে দেখেন, প্রতিদিন মার্কেট একই জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে। যদি ওয়ান ডে টাইম ফ্রেম দেখা যায়, মার্কেটে এখন আমরা স্মার্ট মানি দেখতে পাচ্ছি না, কিন্তু মার্কেটে আমাদের দেখতে হবে যে স্মার্ট মানি কখন আসে। গতকালকে একটা কথা বলছিলাম, তো এই কথাগুলো আমি ভিডিওর শেষে বলবো, একটুখানি আমরা চার্ট
চার্টকে নিয়ে দেখে নিই। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেটে একটু ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট এই জায়গাটাতে না একটু ভলিটিলিটি আমরা দেখতে পারবো। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে, যে $1750 একদম লোয়ার লোর তৈরি করেছিল, যদি কোনো কারণে ইথেরিয়াম যদি এই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে একেবারে মানে $1575 আশেপাশে ইথেরিয়ামকে কিন্তু আমরা দেখতে পারবো। কিন্তু একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মার্কেটে বাইং করার আগে স্মার্ট মানিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো সময় ডিসিএ করা যায় না, যে কোনো সময় বাইং করা যায় না। যতটুকু আমি বুঝি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস কিন্তু আপনাদের প্রতি মুহূর্ত কিন্তু আপডেট দিতে থাকি। তাহলে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে মার্কেট উঠে গেলেই স্মার্ট মানি এসছে, মার্কেট নামলেই আরে হয়তো মার্কেট ক্র্যাশ হচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। আমাদের চার্টের উপর ফলো রাখতে হবে যে স্মার্ট মানি কোথা থেকে আসছে। যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইজার রয়েছেন তারা আশা করি জানেন। তাহলে বিটকয়েনকে যদি আমরা দেখি 3 ঘন্টা এবং 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন কাজ করছে, যেটা সাধারণত সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি কোনো কারণে বিটকয়েন এই সাপোর্টটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু বিটকয়েন $79,000 একটা পসিবিলিটিস রয়েছে। যদি এইভাবে যদি ব্রেকডাউন দেয় নেক্সট উইকের ক্ষেত্রে, তাহলে মার্কেট আবার দেখতে হবে। দেখুন, একটা কথা আমি আপনাদের অবশ্যই আজকের ভিডিওতে বলবো, যতক্ষণ বিটকয়েন $79,721 উপরে সাধারণত হোল্ড করছে, আমি আপনাদের একটা বক্স ড্রয়িং করে দিচ্ছি, যতক্ষণ বিটকয়েন $78,721 ঊর্ধ্বে বিটকয়েন বিলং করছে, ততক্ষণ মার্কেটের ক্ষেত্রে নো ডাউট ভালো। যে মার্কেট আমার যে সাপোর্টটা ছিল, আমি আপনাদের দীর্ঘদিন ধরে রেগুলার বেসে তো আপডেট দিয়ে আমার যেটা প্রাইস প্রেডিকশন আমি আপনাদের শেয়ার করি, তো প্রতিটা ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, তো আমি যতটুকু বুঝি আপনাদের শেয়ার করি। কিন্তু এটুকু বলতে পারি, বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই $78,721 উপরে হোল্ড করছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে খুবই ভালো। একটা কথা মাথায় রাখবেন, কোনো কনফার্মেশন এখনও নেই যে মার্কেট 52K-তে 100% আসছে, এরকম কোনো কনফার্মেশন নেই মার্কেটে। মার্কেট 65-এ আসবে, 70-তে আসবে, কোনো কনফার্মেশন নেই মার্কেটে, রাইট? এবার অনেকে হয়তো অ্যানালাইসিস করছে, তারা হয়তো তাদের ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করে, কিন্তু আমি আপনাদের অ্যানালাইসিস শেয়ার করি। যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না। তো ওভারঅল আমি আপনাদের একটা কথা বলতে পারি যে মার্কেট যতক্ষণ না কনফার্মেশন দিচ্ছে, $78,721 সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনকে আমরা না দেখতে পারবো 69, না দেখতে পারবো 52। তাহলে প্রত্যেকটা সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে প্রতি মুহূর্তে কিন্তু আমি যেভাবে অ্যানালাইসিস করি বিটকয়েনের ক্ষেত্রে, আপনাদের মনে আছে $1,06,000, আশা করি মনে আছে যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, বিটকয়েনে 1,09,000 গেছে। অনেকে সাধারণত ফোমো বাইং করেছে যে বিটকয়েন চলে যাচ্ছে, তো ওই জায়গাটা ছিল ফোমো। তেমনি বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল করিয়ে নিয়ে এসেছিল $96,300, যেটা আমার একটা স্ট্রং সাপোর্ট ছিল, বিটকয়েনে ওখানে হোল্ড করেছে, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম $84,000, বিটকয়েন 84-এও সাধারণত কয়েকটা দিন হোল্ড করে গেছে। আপনারা লাস্ট সাপোর্ট দেখতে পাচ্ছেন, বিশেষ করে টেকনিক্যালি লাস্ট সাপোর্ট এরকম বলবো না, যেটা আমি বুঝি সেটা আমি আপনাদের শেয়ার করি, $78,721। তাহলে বিটকয়েন এই সাপোর্টের উপর হোল্ড করছে। তাহলে প্রত্যেকটা সাপোর্ট কিন্তু আমাদের একেবারে স্ট্রংলি ভালোভাবে অ্যানালাইসিস করে বের করতে হবে। দেখবেন এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো প্রাইস প্রেডিকশন করছে, কিন্তু কথা হলো দাদা অ্যাকুরেসি লেভেল। মার্কেটে আমি এক এক সময় এক এক রকম টেকনিক্যাল অ্যানালাইসিস করব, সেটা কিন্তু মিনিংলেস। আমাকে বুঝতে হবে যে মার্কেটে স্ট্রং সাপোর্ট কোথায় রয়েছে। আপনি দেখবেন যে মার্কেট স্ট্রং সাপোর্টের উপর হোল্ড করছে কিনা, যদি হোল্ড করে তাহলে বুঝবেন ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিকঠাক আছে। যে মার্কেট ওখানে আসবে এরকম কিচ্ছু হয় না। শর্ট টাইম ফ্রেমে আপনাকে দেখতে হবে যে মার্কেটে আইডেন্টিফাই করে কোথায় আমার স্ট্রং সাপোর্ট রয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত একটা মানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, মানে আপনারাও বুঝতে পারেন আশা করি, $78,721 সাপোর্টকে যতক্ষণ না ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ বিটকয়েনের ক্ষেত্রে আমরা কোনো নেগেটিভ মার্কেটে ধরতে পারি না আপাতত। দেন ইথেরিয়ামের ক্ষেত্রে যে সাপোর্টটা আপনাদের হাইলাইট করেছিলাম, যদি ওই সাপোর্টটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, তাহলে ইথেরিয়ামকে আমাদের মাথায় রাখতে হবে $1,575 আশেপাশে ইথেরিয়াম কিন্তু সাপোর্ট নিতে আসতে পারে। আমাদের কিন্তু প্রতি মুহূর্ত চার্টের উপর নজর রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে একটা ডিসক্লেমার সাধারণত আমার থাকে প্রতিদিনই, অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, আপনারা জানেন এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন, রাইট? তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে চেষ্টা করব নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে, কিন্তু কালকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। ফান্ডামেন্টালি প্রচুর পজিটিভ নিউজ রয়েছে। মার্কেট কিন্তু বাইং জোন ক্রিয়েট করলে মার্কেট কিন্তু আনস্টপেবল হবে, কিন্তু বাইং জোন বা স্মার্ট মানিকে আমাদের নজর রাখতে হবে যে স্মার্ট মানি কোথা থেকে আসছে, রাইট? তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।